অধিকাংশ নতুন ইউটিউবার তাদের ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য তাদের চ্যানেলের সাবস্ক্রাইবার, ভিউজ এবং ওয়াচ টাইম পূরণ করতে গিয়ে এমন কিছু ছোট ছোট ভুল করে থাকে যে ভুলগুলি করার কারণে তাদের ইউটিউব চ্যানেলের যখন সাবস্ক্রাইবার, ভিউজ বা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যায় এবং তারা তাদের চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে, তখন তারা আর তাদের চ্যানেলে মনিটাইজেশন পায় না। এবং অনেকেই প্রশ্ন করে থাকে যে ভাই, আমার ইউটিউব চ্যানেলে কোনো ধরনের কপিরাইট স্ট্রাইক নেই, কোনো রকম কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক নেই, কন্টেন্টগুলি সমস্ত আমার নিজস্ব, তারপরও ইউটিউব আমাকে মনিটাইজেশন দেয়নি। ঠিক আছে, তো আজকের এই ভিডিওটিতে আমি এমনই কিছু ভুলের কথা আপনাদের সঙ্গে শেয়ার করব যে ভুলগুলির কারণে, ভুলগুলি কিন্তু অনেক ছোট। ঠিক আছে, আপনি সমস্ত নিজস্ব কন্টেন্ট আপলোড করেছেন, কোনো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক নেই, কোনো কপিরাইট স্ট্রাইক নেই, তারপরও এই ভুলগুলি যদি আপনি করে থাকেন তাহলে আপনার ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজেশন করানো অনেক অনেক কঠিন হয়ে যাবে। আর যদি আপনার ইউটিউব চ্যানেল থেকে থাকে, আপনি আপনার ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজেশন করাতে চাচ্ছেন, তাহলে অবশ্যই এই বিষয়টি আপনার মাথায় রয়েছে যে ইউটিউব চ্যানেলের ভিউ, সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম পূরণ করতে দীর্ঘ সময় কিন্তু আপনি পরিশ্রম করছেন বা করে যাচ্ছেন। আর এই পরিশ্রম করে গিয়ে শেষে যদি সামান্য ছোট ভুলে আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন না পান, তাহলে তা অত্যন্ত দুঃখজনক। তাই অবশ্যই এই ভুলগুলি থেকে আপনি বিরত থাকবেন। তো এই ভুলগুলির মধ্যে প্রথম যে ভুলটির কথা আমি আপনাদেরকে বলবো, যেটা ম্যাক্সিমাম ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর করে থাকে, তা হচ্ছে লো কোয়ালিটি কন্টেন্ট আপলোড করা। তাদের চ্যানেলে তারা লো কোয়ালিটি কন্টেন্ট আপলোড করে থাকে। আবার অনেকেই মনে করবেন যে লো কোয়ালিটি কন্টেন্ট বলতে আমি ভিডিওর রেজুলেশন বা আপনার অডিওর যে কোয়ালিটি, এই বিষয়টিকে বোঝাচ্ছি কি না। আসলে এটিকে আমি বোঝাচ্ছি না। আপনি লো কোয়ালিটি কন্টেন্ট যখন আপনার চ্যানেলে আপলোড করবেন, তখন কিন্তু আপনি আপনার মনিটাইজেশন খুব সহজে পাবেন না। আর এই লো কোয়ালিটি কন্টেন্ট বলতে সেই বিষয়টিকে বোঝানো হচ্ছে যে আপনি আপনার কন্টেন্টটিকে, ঠিক আছে, কোনো উদ্দেশ্যবিহীনভাবে, ঠিক আছে, আপনি ভ্যালুলেস বা মাইন্ডলেস কন্টেন্ট আপনি আপলোড করছেন। ঠিক আছে, আপনি যে কন্টেন্টটিকে আপলোড করছেন সেই কন্টেন্টটির থেকে একজন দর্শক আসলে কিছু উপভোগ করছে না, বা সেই কন্টেন্টটি থেকে তারা সেই কন্টেন্টটিকে এনজয় করছে না, সেই কন্টেন্টটি থেকে তাদের শেখার মতো কিছু নেই, বোঝার মতো কিছু নেই। এই ধরনের বিষয়গুলিকে ভ্যালুলেস বা মাইন্ডলেস কন্টেন্ট বলা হচ্ছে। এবং আপনি অনেক চ্যানেলকেই দেখবেন যে এ ধরনের কন্টেন্ট মানে উদ্দেশ্যবিহীন একটা কন্টেন্ট, যেখানে একজন দর্শকের কিন্তু জানার, শেখার বা বোঝার মতো কোনো কিছু নেই। যে রাস্তা দিয়ে যাচ্ছে, আপনার ভিডিও করতে করতে যাচ্ছে, ঠিক আছে, রাস্তা দিয়ে যাচ্ছে, কোনো একটা জিনিস ভালো লাগলো, সেটিকে শ্যুট করে আপলোড করে দিল, ঠিক আছে, বা কোনো একটা কিছু বোঝাচ্ছে, কি বলতিছে, কি বোঝাচ্ছে, সে নিজেও কিন্তু বুঝতিছে না। ঠিক আছে, এই ধরনের কন্টেন্টগুলিকে আসলে ভ্যালুলেস বা মাইন্ডলেস কন্টেন্ট বলা হয়, যে কন্টেন্টগুলি থেকে আপনি কখনোই কিন্তু মনিটাইজেশন পাবেন না। অতএব এই ধরনের লো কোয়ালিটি কন্টেন্ট আপলোড করা থেকে আপনাকে বিরত থাকতে হবে। অবশ্যই আপনি যে কন্টেন্টটি আপনি ইউটিউব চ্যানেলে আপলোড করবেন, সেই কন্টেন্টটি অবশ্যই যেন একজন দর্শক কোনো একটা বিষয় পারপাসে, যে থাম্বনেল এবং টাইটেল বা যে ডিসক্রিপশন আপনি দিয়েছেন ভিডিওটিতে, সেটি দেখে সে যেন সেই বিষয়টিকে জানতে পারে, দেখতে পারে বা বুঝতে পারে, তবেই সেটা ভ্যালুলেস এবং মাইন্ডলেস কন্টেন্ট হবে না। অবশ্যই এই ধরনের কন্টেন্ট আপলোড করা থেকে আপনাকে বিরত থাকতে হবে। এবং দ্বিতীয়ত যে ভুলটির কথা বলবো, ম্যাক্সিমাম মানে যারা মনিটাইজেশন পায় না, তাদের মধ্যে ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটর এই ভুলটি করে থাকে। এবং তাদের প্রশ্নটি এই ধরনের থাকে যে ভাই, আমার চ্যানেল তো কোনো কপিরাইট স্ট্রাইক নেই, কোনো গাইডলাইন স্ট্রাইক নেই, কন্টেন্টগুলি আমার, তাহলে আমি কেন মনিটাইজেশন পাচ্ছি না, বা ইউটিউব কেন আমাকে মনিটাইজেশন দিচ্ছে না। তো এই ভুলটি হচ্ছে আপনার কপিরাইট কন্টেন্টগুলিকে ভুলভাবে ব্যবহার করা। ঠিক আছে, যে কন্টেন্টটি আপনি আপলোড করছেন, সেই কন্টেন্টটিতে আপনি যে কপিরাইট যে কন্টেন্টগুলি ব্যবহার করছেন, সেগুলিকে আপনি ভুলভাবে ব্যবহার করছেন। আপনি অনেকেই দেখবেন যে তারা তাদের কন্টেন্টে বিভিন্ন ধরনের এলিমেন্টস ব্যবহার করে। ঠিক আছে, অন্যের ফুটেজ মনে করেন যে ব্যবহার করে, সেটা ফ্রি হোক, পেইড হোক, এই ধরনের অনেক ফুটেজ কিন্তু তারা ব্যবহার করে। এবং অনেক এলিমেন্ট যেমন পিকচার ব্যবহার করে, সং ব্যবহার করে, মিউজিক ব্যবহার করে, এবং ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু এগুলি ব্যবহার করে থাকে। এগুলি কিন্তু কপিরাইট কন্টেন্ট। এই জিনিসগুলি কিন্তু আপনার নিজস্ব না। আর এই কপিরাইট কন্টেন্টগুলিকে আপনি যদি ভুলভাবে ব্যবহার করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না। কিন্তু আপনার সেই চ্যানেলে কিন্তু কোনো কপিরাইট স্ট্রাইক নেই। যেমন ধরুন, আপনি আমার একটি কন্টেন্টকে ব্যবহার করেছেন, এখন আমি দেখলাম যে আপনি আমার সেই কন্টেন্টটিকে ব্যবহার করেছেন, কিন্তু আমি আপনাকে স্ট্রাইক দিলাম না। তার মানে এই নয় যে আপনি সেটিতে মনিটাইজেশন পেয়ে যাবেন।
আমার কথাটা কি বুঝতে পারছেন? আপনাকে কপিরাইট কন্টেন্ট ব্যবহার করতে হলে অবশ্যই কপিরাইটের যে পলিসি রয়েছে সেগুলি আপনাকে মেনে চলতে হবে, ফেয়ার ইউজের বিষয়গুলি আপনাকে মেনে চলতে হবে, আপনাকে গুগলের যে অ্যাডসেন্স বা প্রোগ্রাম পলিসি রয়েছে সেটি আপনাকে ফলো করে দেন আপনাকে কপিরাইট কন্টেন্ট কিন্তু সঠিক ব্যবহার করতে হবে। ঠিক আছে, আপনি অন্যের একটা কন্টেন্ট ব্যবহার করলেন, সেই কন্টেন্টে আপনি প্রথমত তার অনুমতি নিয়ে ব্যবহার করলেন কি না, বা সেই কন্টেন্টটি ব্যবহারের কোনো অনুমতি রয়েছে কি না আপনার, সেটি আগে ইনশিওর হতে হবে। যদি আপনার সেটি ব্যবহারের অনুমতি না থাকে তাহলে আপনি সেটা ফেয়ার ইউজের আন্ডারে ব্যবহার করেছেন কি না। আর আপনি ফেয়ার ইউজের আন্ডারেই ব্যবহার করুন বা আপনি অনুমতি নিয়েই ব্যবহার করুন, অবশ্যই সেই কন্টেন্টটিকে আপনাকে ভিন্ন আঙ্গিকে আপনার কন্টেন্টে ব্যবহার করতে হবে। সেখানে যথেষ্ট ভয়েস ওভার করতে হবে, সেখানে সেই কন্টেন্টটিকে আপনি একটা শিক্ষামূলক পারপাসে আপনাকে ব্যবহার করতে হবে, বা সেই কন্টেন্টের আপনার স্টোরিটিকে চেঞ্জ করে দিতে হবে। যদি আপনি মিউজিক ব্যবহার করে থাকেন তাহলে সেই মিউজিকের ক্রেডিট দিতে হবে। ঠিক আছে, এগুলি সব নিয়ম মাফিকভাবে করেই দেন কিন্তু আপনাকে সেগুলি ব্যবহার করতে হবে। আদারওয়াইজ আপনার যদি কপিরাইট স্ট্রাইক নাও আসে তারপরেও কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না। আবার অনেক সময় দেখা যায় যে অনেক কন্টেন্ট রয়েছে, অনেক চ্যানেল রয়েছে যাদের চ্যানেলের কন্টেন্টগুলিতে আপনার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসেনি, কিন্তু তাদের ম্যাক্সিমাম কন্টেন্টে দেখা গেছে যে তাদের কমিউনিটি গাইডলাইনের ভায়োলেন্স করে এ ধরনের অনেক এলিমেন্টস কিন্তু রয়েছে বা অনেক বিষয়বস্তু রয়েছে। ঠিক আছে, এখন তার ভাষ্যটা হচ্ছে যে এগুলি আমার তো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসেনি, তাহলে আমি মনিটাইজেশন কেন পাবো না? তো দেখুন, ইউটিউব টিম যখন আপনার চ্যানেলটিকে রিভিউ করবে তখন কিন্তু A to Z সমস্ত বিষয়গুলি কিন্তু দেখবে। আর ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের যে বিষয়টি, এটি আপনি আজকে ভায়োলেন্স করলেই বা আজকে যদি আপনি ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের ভায়োলেশন করেন কোনো কন্টেন্টের ভিতরে, সেটা যে আজকেই আপনি স্ট্রাইক পাবেন বিষয়টি কিন্তু এমন না। এটা কিন্তু আপনার 1 বছর 2 বছর 3 বছর পরেও কিন্তু আপনার সেই স্ট্রাইকটি চলে আসবে যখন ইউটিউবের নজরে সেই বিষয়টি চলে আসে। ঠিক আছে, কপিরাইটের মতো সঙ্গে সঙ্গে কিন্তু স্ট্রাইক আসে না, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। তাই অবশ্যই আপনি যে কন্টেন্টগুলি মেক করছেন, যে এলিমেন্টসগুলি ব্যবহার করছেন, বা যে টাইটেল ট্যাগ ডিসক্রিপশনগুলি ব্যবহার করছেন, যে থাম্বনেইলগুলি ব্যবহার করছেন, ঠিক আছে, অবশ্যই মাথায় রাখতে হবে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন যে রয়েছে সেগুলিকে মেনে, সেগুলিকে ফলো করে আপনাকে মেক করতে হবে। ঠিক আছে, অবশ্যই এজন্য আপনাকে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক সম্পর্কে বা কমিউনিটি গাইডলাইন পলিসি সম্পর্কে আপনাকে জানতে হবে। ঠিক আছে, এটা সময় করে যে কোনো একটা কন্টেন্ট দেখে নিলেই হচ্ছে। তবে একদম সংক্ষেপে যদি আমি বলি যে সেটি হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থায়, আমাদের সমাজে মানুষ যে সমস্ত বিষয়গুলিকে মেনে নেয় না, যে সমস্ত বিষয়গুলিকে খারাপ চোখে দেখে, যেগুলিকে অপরাধ হিসেবে কাউন্ট করে, এই সমস্ত বিষয়গুলি কিন্তু কমিউনিটি গাইডলাইনের ভায়োলেশন। ঠিক আছে, যেগুলি অপরাধমূলক, শাস্তিযোগ্য, ঠিক আছে, যেগুলি মেনে নেওয়ার মতো না, অসামাজিক। ঠিক আছে, এই সমস্ত বিষয়গুলি থেকে আপনার বিরত থাকতে হবে। এটা আপনি আপনার ফুটেজ থেকে হোক, আপনার কথাবার্তার ভিতরে হোক, বা আপনার কোনো পিকচার ব্যবহারের মাধ্যমে হোক, বা আপনার কোনো ওয়ার্ড লেখার মাধ্যমে হোক, বা আপনার থাম্বনেইলে কোনো কিছু ব্যবহার করছেন তার মাধ্যমে হোক, আপনাকে এগুলি মেনে চলতে হবে। এগুলি যদি না মানেন, আপনার স্ট্রাইক না আসলেও আপনার কিন্তু চ্যানেলটি মনিটাইজেশন পাবে না। তো এরপরে যে বিষয়টি আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে ক্রিয়েটর ইন্টিগ্রিটি না বোঝা। ঠিক আছে, অনেকেই হয়তো বা এই ওয়ার্ডটির সঙ্গেও পরিচিত নয়। অনেক নতুন ইউটিউবার রয়েছে যারা ক্রিয়েটর ইন্টিগ্রিটি বিষয়টি বোঝে না। ঠিক আছে, তো যদি আপনি এই ক্রিয়েটর ইন্টিগ্রিটি বিষয়টি না বোঝেন, আমি একদম আপনাদেরকে সহজ ভাষায় বলছি যে যখন আপনি আপনার ইউটিউব চ্যানেলটি খুলেছেন, সেই ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম এবং আপনার ভিউ কমপ্লিট করার জন্য আপনি প্রথম অবস্থায় একের পর এক ভিডিও দিয়ে যাচ্ছেন, আপনার সেই ভিডিওগুলিতে ভিউ হচ্ছে না, সাবস্ক্রাইবার আসতেছে না, বা ওয়াচ টাইম বৃদ্ধি পাচ্ছে না, তখন আপনি এমন কিছু পন্থা অবলম্বন করলেন যেটা হতে পারে এমন যে আপনি নিজেই আপনি অন্যের ডিভাইস থেকে আপনার ভিডিওগুলিকে বারবার দেখলেন, আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের ডিভাইস থেকে বারবার দেখলেন, এমনটা হতে পারে। বা আপনি একই ডিভাইসে বিভিন্ন আপনি ট্যাব ওপেন করে, ঠিক আছে, বিভিন্ন অ্যাকাউন্ট চেঞ্জ করে আপনার কন্টেন্টগুলিকে বারবার দেখলেন, এমনটাও হতে পারে। বা এমনটাও হতে পারে আপনি বিভিন্ন অ্যাপস, ওয়েবসাইট এগুলিতে গিয়ে আপনি সাব পর সাব করলেন, ভিউজ পর ভিউজ করলেন, ওয়াচ টাইম পর ওয়াচ টাইম করলেন, বা আপনি সামান্য কিছু টাকা দিয়ে সাবস্ক্রাইবার কিনে নিয়ে আসলেন, ওয়াচ টাইম নিয়ে আসলেন, ভিউজ বৃদ্ধি করলেন, এ ধরনেরও হতে পারে। মানে এক কথায় ক্রিয়েটর ইন্টিগ্রিটি বলতে আপনাকে একজন ক্রিয়েটরের সততাকে বজায় রাখতে হবে। আপনি যদি সৎভাবে, অর্গানিকভাবে এই জিনিসগুলি আপনি যদি ফুলফিল না করেন, আর ইউটিউবের যে টিম রয়েছে, মনিটাইজেশন টিম বা ইউটিউব টিম, তারা যদি কোনোভাবে ধরতে পারে যে এগুলি আপনার অর্গানিক নয়,
হয় তাহলে কিন্তু আপনার চ্যানেলটিকে আপনি মনিটাইজেশন করাতে পারবেন না। ঠিক আছে, অবশ্যই ক্রিয়েটর ইন্টিগ্রিটি সম্পর্কে একটু ভালোভাবে জেনে নেবেন। তবুও আমি আই বাটনে ভিডিওটি দিয়ে রাখবো, আপনার সময় করে দেখে নেবেন। তো এর পাশাপাশি আরও যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে, এটি মেজর অনেকেই করে থাকে, ঠিক আছে, সেটি হচ্ছে মিসলিড করা। ঠিক আছে, আপনি আপনার নতুন চ্যানেল হোক, পুরানা চ্যানেল হোক, আপনি যে কন্টেন্টগুলি আপলোড করছেন সেই কন্টেন্টগুলিতে আপনার যে কন্টেন্টের যে মূল যে ফোকাস যে বিষয়টির উপরে যেটি আপনি মানুষকে জানাতে চাচ্ছেন সেটি আপনার টাইটেলে নেই, ডিসক্রিপশনে নেই, আপনার থাম্বনেইলে নেই। মানুষ আপনার কন্টেন্টটি যে উদ্দেশ্যে দেখার জন্য ক্লিক করেছে আপনার কন্টেন্টে গিয়ে সেই বিষয়টি পাচ্ছে না। এই ধরনের যদি কোনো কিছু থেকে থাকে তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না। এক কথায় আপনি মিসলিডিং করবেন না। এই মিসলিডিংটি হচ্ছে আপনার কন্টেন্ট যা আপনাকে তাই দিতে হবে আপনার থাম্বনেল, টাইটেল, ডিসক্রিপশনে। তবে কিছুটা কৌশল আপনি আপনার থাম্বনেইলে ব্যবহার করতে পারেন। তবে আপনি যদি মিসলিডিং করেন সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার চ্যানেলটিতে মনিটাইজেশন পাবেন না, তখন কিন্তু মিসলিডিং চলে আসবে। তো এর পাশাপাশি আরও বেশ কিছু বিষয় রয়েছে, তার মধ্যে মেজর যে বিষয়টি সেটি হচ্ছে আপনি যে আপনার ইউটিউব চ্যানেলটি রয়েছে আপনি সবসময় মনে রাখবেন যে যোগ্য জিনিস কিন্তু বিষয় কিন্তু যোগ্য প্রার্থীর কাছে যায়। ঠিক আছে, আপনি সেই বিষয়ের যোগ্য কিনা প্রথমে তা মাপা হয়, তারপরে আপনাকে সেই বিষয়টি কিন্তু দেওয়া হয়। এক কথায় আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন পাওয়ার যোগ্য কিনা সেই চ্যানেলের উপর ডিপেন্ড করবে আপনাকে ইউটিউবটি মনিটাইজেশন দিবে কিনা। তো এই যে আপনি ইউটিউব চ্যানেলটি খুলেছেন সেই ইউটিউব চ্যানেলটি আপনি প্রফেশনালি কাস্টমাইজ করেছেন কিনা, আপনার থিম ঠিক রয়েছে কিনা, এটি কিন্তু মেজর একটা বিষয়। ঠিক আছে, আপনি আপনার চ্যানেলের মাধ্যমে আপনার চ্যানেলের যে কাস্টমাইজেশনটি রয়েছে সেটিকে যদি প্রফেশনালভাবে না করেন, আপনার চ্যানেলের থিম যদি ঠিক না থাকে তাহলেও কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না। তাই আপনার চ্যানেলের কাস্টমাইজেশনটিকে অবশ্যই ঠিকভাবে প্রফেশনালিভাবে করবেন, যেন আপনার থিমটি ক্লিয়ার হয়। যে কেউ আপনার চ্যানেলটিকে যখন ভিজিট করে সে যেন বুঝতে পারে যে আপনার চ্যানেলটি মূলত এই বিষয়ের উপরে। আর এই কাজটি করার জন্য অবশ্যই আপনার চ্যানেলের একটা সুন্দর লোগো, একটা সুন্দর চ্যানেল আর্ট দিবেন এবং আপনার চ্যানেলের ডিসক্রিপশনে আপনি আপনার চ্যানেল সম্পর্কে সুন্দর করে একটা বর্ণনা দিবেন। আপনি কে, আপনি আপনার চ্যানেলে কী ধরনের ভিডিও আপলোড করেন, কতদিন পর পর আপলোড করেন। ঠিক আছে, আপনি মানুষকে সাবস্ক্রাইব করার জন্য আহ্বান করতে পারেন, আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিতে পারেন, আপনি সেখানে আপনার কন্ট্যাক্ট ইমেল দিতে পারেন। ঠিক আছে, এইভাবে সুন্দরভাবে আপনার চ্যানেলের অ্যাবাউটটিকে আপনাকে সাজাতে হবে। আপনি সুন্দর সুন্দর চ্যানেল কিওয়ার্ড যেগুলি লিখে আপনার চ্যানেলটিকে সার্চ করে খুঁজে পাওয়া যাবে। ঠিক আছে, এর পাশাপাশি আপনি কিছু প্লে লিস্ট করলেন, দেখা গেলো আপনি 2-3টি ক্যাটাগরির আপনি ভিডিও আপনার চ্যানেলে আপলোড করেন, প্রত্যেকের জন্য আলাদা আলাদা আপনি প্লে লিস্ট করতে পারেন। ঠিক আছে, এইভাবে প্রফেশনালি আপনার চ্যানেলটিকে কাস্টমাইজ করতে হবে যেন আপনার থিমটি ঠিক থাকে। তো এগুলি খুবই ছোট ছোট ভুল, কিন্তু এই ভুলগুলি যদি আপনি আপনার মনিটাইজেশন পাওয়ার পূর্বে এগুলি যদি করেন তাহলে কিন্তু আপনার সমস্ত কিছু পূরণ হওয়ার পরেও আপনার চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য আবেদন করলেও আপনি কিন্তু আপনার মনিটাইজেশন নাও পেতে পারেন এবং পাওয়াটা অনেক কঠিন হয়ে যেতে পারে। আর প্রথম অবস্থায় যখন মনিটাইজেশন রিজেক্ট হয়ে যায়, পরবর্তী অবস্থায় যখন আপনি আবেদন করবেন তখন আপনার চ্যানেলটিকে আরও ভালোভাবে কিন্তু চেক ব্যাক করা হয়। তাই প্রথম থেকে এই ভুলগুলিকে অ্যাভয়েড করুন, তাহলেই কিন্তু আপনি দ্রুত আপনার চ্যানেলে মনিটাইজেশন পেতে পারেন। তো ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থেকে থাকলে তা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন তাহলে ধরনের ইউটিউব রিলেটেড ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন।